আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। খেলাফত মজলিস লাকসাম উপজেলা কর্তৃক আয়োজিত আজকে স্বাগত মিছিল, এখানে উপস্থিত আছেন দক্ষিণ কুমিল্লা জেলা খেলাফত মজলিসের নেতৃবৃন্দ, লাকসাম উপজেলার ওয়ার্ড ইউনিয়ন সহ বিভিন্ন ওয়ার্ডের নেতৃবৃন্দ। আগামী কয়েকদিন পরে আমাদের মাঝে এসে উপস্থিত হচ্ছে মাহে রমাদান। মাহে রমাদান সম্পর্কে কোরআনে হাকিমে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়েছেন, কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। এই মাহে রমাদানের 30 কিংবা 29টি যে রোজা, সে রোজা শুধু আমাদের জন্য নয়, আমাদের জন্য যে রোজা ফরজ করা হয়েছে বিষয়টি এমন নয়। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, আমাদের পূর্ববর্তী যত আম্বিয়া কেরাম এসেছেন তাদের উম্মতের উপরে রোজা ফরজ ছিল। অতএব কুতিবা আই ফুরিদা, এই রোজাকে আমাদের উপর ফরজ করা হয়েছে। কিন্তু আজ দেখা যাচ্ছে যে এই পবিত্র মাহে রমাদান আমাদের মাঝে আসে, উপস্থিত হয়, আবার চলে যায়। আমরা মুসলিম হিসাবে এই মাহে রমাদানের পবিত্রতা আমরা রক্ষা করতে পারি না। আমাদের মাঝে কিছু আমাদের মুসলিম ভাই রয়েছে, তারা হোটেল রেস্তোরাঁ রমাদানের দিনের বেলায় তারা খুলে রাখেন। আমি বলতে চাই, কোরআনে কারীমের আয়াতকে প্রমাণ দেখে বলতে চাই, যদি হয়ে কেউ যদি হোটেল রেস্তোরাঁ আমরা খোলার জন্য আমরা দুঃসাহস দেখাই, অবশ্যই অবশ্যই আমাদেরকে বলে দিতে হবে সে কখনোই মুসলিম হতে পারে না। কোরআনে কারীমে যেহেতু ফরজ করে দিয়েছে, যে ফরজ অমান্য করবে সে কখনো মুসলিম হতে পারে না, ঠিক কিনা? অতএব লাকসাম পৌরসভার মধ্যে আমাদের যে লাকসাম বাজারে কোন হোটেল রেস্তোরাঁ মাহে রমাদান উপলক্ষে দিনের বেলা খোলা থাকতে পারবে না। সাথে সাথে বলতে চাই, বিগত মাহে রমাদান এসেছে, আমাদের দেশে জগত্তল পাথরের মতো ব্রিটিশ সরকার আমাদের ঘাড়ে চেপে বসেছিল। আজ সেই সরকার নেই। আপনাদের মনে আছে কিনা আমি জানি না, গত মাহে রমাদানে বিগত ব্রিটিশ সরকার শুধু একমাত্র খেজুর এই পণ্যটার উপরে 300% ভ্যাট করে দিয়েছিল। আল্লাহর গজব তাদের উপরে নেমে এসেছে। যারা মানুষ রোজা রাখবে, গরিব দুঃখীরা একটু খেজুর খেয়ে রোজা রাখবে, সেটার উপরও তারা হামলা করেছে। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে এই দেশ থেকে ধুয়ে মুছে ইজ্জত তারা নিয়ে যেতে পারে না, বেইজ্জতি করে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে তাড়ানোর ব্যবস্থা করে দিয়েছে। অতএব আজকের যারা সরকারে আছে, আমি তাদের উদ্দেশ্য করে বলবো, বিগত সরকার রোজাদারদের উপরে যে অত্যাচার করেছে, রোজাদারদের যে ন্যূনতম যে খেজুরের উপরে তারা যে ভ্যাট বসিয়েছিল, আপনারা অবশ্যই রাখবেন এবং দ্রব্যমূল্য যে ঊর্ধ্বগতি আছে সে ঊর্ধ্বগতি কমিয়ে আনতে হবে। খেলাফত মজলিস বিশ্বাস করে যদি এই দেশে খেলাফত রাষ্ট্র কায়েম হয়, তাহলে কখনো এই দেশে অশান্তি বিরাজ করবে না। অতএব আজকের আমাদের এই মাহে রমাদানের স্বাগত মিছিল থেকে লাকসামবাসীকে খেলাফত মজলিসের পক্ষ থেকে আমরা স্বাগত জানাই, ধন্যবাদ জানাই, মাহে রমাদানের স্বাগত জানাই এবং আপনাদেরকে বলবো যে মাহে রমাদানের পবিত্রতা রক্ষা করে চলবেন। আমাদের লাকসাম আমাদের প্রশাসনিক দায়িত্বে যারা আছেন তাদের উদ্দেশ্য করে বলবো, আপনারা অবশ্যন্দ্র প্রহরীর মতো, যেহেতু 99% বাংলাদেশের আপনারা দায়িত্বশীল, আপনাদেরও দায়িত্ব রয়েছে দিনের বেলা যাতে কোনো হোটেল রেস্তোরাঁ চলতে না পারে আপনারা দৃষ্টি রাখবেন। আর এখানে উপস্থিত আছেন সাংবাদিক বৃন্দ, আপনারা বিষয়টি একটু নজরে রাখবেন। পরিশেষে আজকে আমাদের এই স্বাগত মিছিলের সমাপ্তি ঘোষণা করছি এবং সকলকে ধন্যবাদ জানাচ্ছি যারা এখানে এসছেন, নেতৃবৃন্দরা যারা এসছেন, সাংবাদিক ভাইয়েরা যারা এসছেন এবং প্রশাসনিক যারা আমাদেরকে প্রোটোকল দিয়েছেন, সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের আমাদের এই স্বাগত মিছিল এখানে শেষ করতে যাচ্ছে। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ।